Alhamdulillahilladzi hamdan khalidan ma khuludi daiman ma dawami la muntaha lahu duna ilmi wala muntaha lahu duna mashiyati al-hayyul qayyum alikul azim jawadul karim حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কিরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন। জীবনটা পুরাটাই সুযোগ, জীবনের মুহূর্তগুলা পুরাটাই সুযোগ। যদি আমি সৎ ব্যবহার করি, যদি আমি এটাকে মূল্যায়ন করি, তো জীবনের প্রত্যেকটা সময়ই আমার জন্য, মুহূর্তই আমার জন্য সুযোগ। যদি সৎ ব্যবহার হয়, আর যদি সৎ ব্যবহার না হয় তাহলে এটা সুযোগ আরেকটা শব্দ বলা যায়। জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমার জন্য নেয়ামত, রহমত, যদি আমি সৎ ব্যবহার করি। আর যদি সৎ ব্যবহার না করলাম তাহলে সময়ের উপরে কারো কোনো কন্ট্রোল নাই। দুনিয়া উন্নত, কিন্তু সময়ের উপরে কন্ট্রোল করা, সময়ের গতি রোধ করা, বা আরেক শব্দে বলতে পারি জীবনের গতি রোধ করা, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, আর কাউকে মনে হয় কোনোদিন দিবেনও না। বিদায় জীবনের গতি রোধ করা যায় না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত এক একটা নেয়ামত। উদাহরণস্বরূপ, যুবকের যৌবন বড় নেয়ামত যদি সে মূল্যায়ন করে। এত বড় নেয়ামত যার কোনো তুলনা করা যায় না।
যদি তুলনা করা যাইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না, আল্লাহ কোনোদিন যুবকের যৌবন কিনতে চাইতেন না। আল্লাহ কিন্তু যুবকের যৌবন কিনতে চান, দুনিয়ার কাগজের টাকা দিয়া না। যুবকের যৌবন কিনতে চান জান্নাত দিয়া। জান্নাত, জান্নাত চিনো? চিনে তো না জান্নাত। যদি জান্নাত চিনতো তাদেরকে 14 তারিখে ফুল লয়া দৌড়াদৌড়ি করতো নাকি? 14 তারিখে তো ফুল নিয়া ভাগ্য করলে কাঁপায় ফেলছে, ঠিক না? দোকানে ফুলের শর্ট ফালায় দিছে, ঠিক না? যদি জান্নাত চিনতো তাহলে কোনোদিন 14 তারিখে ফুলের কাছেও যেত না। ও বলতো জান্নাতে তো 14 তারিখ রাখা আছে, ঠিক না? আমি আগে জান্নাত নিয়ে আনি, তারপরে দেখা যাবে 14 তারিখে কি হয়, ঠিক না? আগে তো জান্নাত নিত। ও তো যৌবনের দাম জানে না। যদি দাম জানতো তাহলে 14 তারিখে ও ফুল নিয়ে কারাকারি করতো না। তো যৌবন নেয়ামত, এত বড় নেয়ামত, অবর্ণনীয় নেয়ামত। যদি অবর্ণনীয় নেয়ামত না হইতো তাইলে আল্লাহ ফেরেশতাদের উপরে যুবকের যৌবন নিয়ে কেন আল্লাহ গৌরব করতেন? যুবকের যৌবন নিয়ে আল্লাহ কোনোদিন ফেরেশতাদের উপরে গৌরব করতেন না। যুবকের যৌবন নিয়ে আল্লাহ কোনোদিন ফেরেশতাদের উপরে গৌরব করতেন না। সরো সরো। যদি এটা লটকাই মাইকের ব্যবসা করতে হয় তাহলে তোরা ব্যবসা করতে বলছে কেটা? প্রত্যেক জায়গায় আইনা লটকায়া, তাও লাগাইছে লোহার একটা, হাতে লাগলে যেন হুজুরের হাত কাটা যায়। তো যেটা বলতেছিলাম, যুবকের যৌবন বড় নেয়ামত যদি যুবক মূল্যায়ন করে। নইলে আল্লাহ কেন ফেরেশতাদের উপরে যুবকের যৌবন নিয়ে গৌরব করবে? আমি হাদিসের অংশ দিতেছি, অংশ ভালো মতে বোঝো। যুবক চলে গেলে পস্তাবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে যদি মূল্যায়ন করা যায় তো আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনতে রাজি আছে। আর ওলামা বসা আছে, এদের সামনে বড় জোর দিয়া বলতেছি, আল্লাহ যুবকের যৌবন জান্নাতের বিনিময়ে কিনতে রাজি আছে। নইলে মুসলমানের বয়সের এত দাম দিবে কেন? প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যদি মূল্যায়ন করতে পারে তাইলে 3টা রোগ আর কোনোদিন হবে না। এটা হলো প্রথম মূল্যায়ন, প্রথম মূল্য। পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। যদি আর 10 বছরকে মূল্যায়ন করতে পারে, 50-এ পা দিল, তো ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, কঠিন হিসাব আর তার হবে না। কিতাবের নাম বলে দিতেছি, যদি হুজুররা কখনো হাতে লাগে, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে এই হাদিস আছে। সহজ হিসাব হবে, আর কঠিন হবে না। আর 10 বছর যদি সুরক্ষিত করতে পারে, মূল্যায়ন করতে পারে, তাহলে আহাব্বাতহুল মালাইকা ইদা বালাগা 60 আহাব্বাতহুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। মৌতের সময় নিয়ে যাইতে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
ফেরেশতা ভালো শুধু বাসবে না, প্রটোকল দিয়া নিয়ে আসতে, প্রটোকল দেওয়ার জন্য আসবেন, প্রটোকল দিয়া নিয়ে যাবেন। যদি আর 10 বছর সুরক্ষিত হলো, 70-এ পা দিল, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ ওই ব্যক্তির প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হন। আল্লাহ বলেন চলে আয় আমার কাছে। আল্লাহ ভালোবাসেন বিদায়ী বলেন আমার কাছে চলে আয়। আর যদি 10 বছর সুরক্ষিত করে 80-তে পা দিল, ইদা বালাগা সামানিন লাম ইউক্তাব যামবু, এর গুনাহ আর লেখা হয় না। যদি আরো 10 বছর পাইল, বালাগা 90, 90-তে পা দিল, তো গফার আল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আগে পিছের গুনাহ মাফ। কথা শুরু ছিল জীবনের প্রত্যেকটা মুহূর্ত নেয়ামত যদি মূল্যায়ন করা হয়, আর মূল্যায়ন করলেই মিলবে জান্নাত। এই জন্য যুবকের যৌবন নেয়ামত যদি মূল্যায়ন করা হয়, নারীর নারীত্ব নেয়ামত যদি মূল্যায়ন করা হয়, পুরুষের পুরুষত্ব মূল্যায়ন নেয়ামত যদি মূল্যায়ন করা হয়। একটা যোগ বিয়োগ তো আমার মিলেই না, একটা যোগ বিয়োগ কি মিলে না। বুঝলাম ডেলি দাড়ি শেভ করে, কিন্তু যেদিন দেখলো যে আমার দাড়ির ভিতরে একটা পাইকা গেল, ওই দিন শেভ করে কি করে? হুজুররা মনে হয় বোঝে নাই। ওই দিন শেভ করে কি করা? ওই দিন থেকে তো শেভ বাদ দিয়ে দেওয়া উচিত। যদি কয় বাদ দিলেন কেন, আপনি তো ডেলি আসতেন। কয়েকটা পাইকা গেছে, লজ্জা লেগে গেছে আর শেভ করতে। কেননা শুনছি আল্লাহ নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না। না না না, আগে শেভ করলো মানলাম, কিন্তু যেদিন দেখলো যে একটা পাইকা গেছে, ওই দিন তো শেভ করে কি করা? ওই দিন থেকে যদি মূল্যায়ন করত, তাহলে হইতে পারতো আল্লাহকে মূল্যায়ন করতেন, সাদা দাড়ি দেখা মাফ করে দিতেন। যা ওলামারে জিজ্ঞাসা করেন, সাদা দাড়ি দেখলে মাফ করে কি করে না? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন। তো জীবনের মুহূর্তগুলা নেয়ামত যদি আমি মূল্যায়ন করলাম, জীবনের পর্বগুলা নেয়ামত যদি আমি মূল্যায়ন করলাম। এই জন্যই বলতেছিলাম যুবকের যৌবন বড় নেয়ামত যদি মূল্যায়ন করে, আর নেয়ামত যদি নাই হতো, তাহলে জীবনের পর্বের মূল্য আল্লাহ এত লম্বা শুলাইলেন কেন? তাইলে যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবেন কেন? ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। বাবা যুবক, তোমার যৌবনের দাম কত? ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, ফেরেশতাদের উপরে গৌরব করেন যুবকের যৌবন নিয়া। সেজদায় গেলে বলেন দেখ কি করে, তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, আপনার জন্য সবকিছু বিসর্জন দিয়া দিছে। আল্লাহ ওই যুবককে নিয়ে গৌরব করেন। নারী যখন 5 কামে নিজের জীবনকে কাটায় দেয়, ইমানের হেফাজত করার ভিতরে যখন জীবনকে কাটায় দেয়, ইমানকে হেফাজত করার ভিতরে যখন জীবনটা কাটায় দেয় নামাজের ভিতরে,
যখন জীবনটা কাটায় দেয় রোজার ভিতরে, যখন জীবনটা কাটায় দেয় স্বামীর কদর করার ভিতরে, যখন জীবনটা কাটায় দেয় পর্দার ভিতরে, জান্নাতের ৮ দরজা তাকে ডাকতে থাকে। হাদিস দিতেছি, শেষ শব্দ, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পুরুষ যখন পুরুষত্বের মূল্যায়ন করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, বয়স্ক ব্যক্তিটা যখন রাত্রে হাত উঠায় আল্লাহর কাছে বলে, মালিক বয়স তো হয়ে গেল, কোথাও এখন আর আগের মতো মূল্য নাই, যেদিকেই যাই তেদিকেই মানুষ একটু বেকা চোখে দেখে, বয়স্ক হিসাবে ইনসাল্ট করে, বয়স্ক বইলা এই কথা সেই কথা বলে তোর কাছে হাত উঠাইলাম, আপনি তো ফেরত দিয়েন না। তা আল্লাহ বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বয়স্ক এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি, লম্বা হবে না, সুযোগও নাই, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমাদের জীবনের মুহূর্তগুলো বড় মূল্যবান। যদি আমি মূল্যায়ন করলাম, আর পায়া যাওয়াটা, মুহূর্তগুলো পাওয়া, যে সকাল পায়া দুপুর পাইল, যে দুপুর পায়া বিকাল পাইল, যে বিকাল পায়া সন্ধ্যা পাইল, যে সন্ধ্যা পায়া রাত্র পাইল, কসম খোদার, সে যেন সমগ্র জগতের পাওয়ার চেয়েও বড় পাওয়া পায়া গেল। আমি হাদিস দিয়ে প্রমাণ দিতেছি, কেননা সুযোগ পায়া যাওয়া সমগ্র জগতের মালিক হওয়ার চেয়েও বড় পাওয়া। কেননা এই উম্মতের তো হাত উঠাইতে দেরি, মাফ করতে তো দেরি করেন না, যদি হাত উঠানো মনের থেকে হয়। এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। যেমন মনে করেন শবে বরাত পায়া গেছেন, ঠিক না? শবে বরাত পাইছি না আমরা? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কে এরকম হাত উঠায় বলতে পারবে যে শবে বরাত যেইভাবে উদযাপন করার দরকার ছিল আমি ওইভাবে করছি? কিন্তু ওই দিন তো ঘোষণা ছিল, শবে বরাতের দিন তো ঘোষণা ছিল, এত লোক দুনিয়াতে নাই যত লোককে মাফ করার অঙ্গীকার ছিল ওই রাত্রে। অত লোক বর্তমানে দুনিয়াতে মাত্র 800 কোটি মানুষ। কত? আপনি বলেন তো, বনি কালব, যাদের পেশাই ছিল বকরি পালা, আর আরবে এদের চেয়ে বড় বকরির পাল, বকরি আরব ভূখণ্ডে কারো কাছে ছিল না। আল্লাহর রসুল বলছে শবে বরাতের রাত্রে এত লোককে আল্লাহ মাফ করবে, বনি কালবের বকরির গায়ে যত লোম এত সংখ্যক লোককে মাফ করবে। আচ্ছা, আমাদের আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন তো, যে একটা বকরির গায়ে লোম কত? আচ্ছা এটা বাদ দেন, আমার মাথায় চুল কত, আপনার মাথায় চুল কত? বিজ্ঞানের কাছে তো এই তথ্যও নাই। আমার বিশ্বাস যত লোককে মাফ করতে চেয়েছিলেন শবে বরাতের রাত্রে এত লোক দুনিয়াতে নাই। যদি আপনি বলেন আল্লাহ তাইলে বলল কি করে? আল্লাহ বলছে যদি হয়, এত লোক যদি হয় তো আমরা মাফ করতে শবে বরাতের রাত্রে প্রস্তুত, কিন্তু তোমাকে মাফ চাইতে হবে। বলেন তো ওই রাত্রে নির্জনে বসা কয় যুবক এরকম আছে
যে আমি সারা রাত্র আল্লাহর কাছে একটাই চাইছি যে আল্লাহ শুধু মাফ করে দেন। কেননা মাপ পাইলেই তো সব পাওয়া হয়ে যাবে। মাপ পাইলেই যে মাপ পাবে সে যাবে কোথায়? হ্যাঁ, তো জান্নাতের সবচেয়ে বড় মজা কি? সবচেয়ে ওটা নেয়ামত, মজা না, ওটা হলো নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে, যা মনে আসবে তা মিলবে, যা মনে আসবে। যুবক যদি বলে আমার ডিস্কো মনে আইছে, ডিস্কো মিলবে। যদি মনে করে আমার গান মনে আইছে, গান মিলবে। যা মনে আসবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, যা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে তো ভাগ্যকুলে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? অনেকে জুতা দেখছে কিন্তু এই পর্যন্ত চেহারায় কয়। অনেকে কিন্তু অনেকবার জুতা দেখছে, এখন চেহারায় কয়। আসলে কি গো? আর যে দেখছে ও বুঝা ফেলছে যে হুজুরে আমার চেহারা দেখে কেমনে কইলো যে আমি জুতা দেখছি। চেহারায় বলে অনেকবার জুতা দেখা ফেলছে। যেটাই চোখে লাগবে ওটাই জান্নাতে কি মিলবে। জান্নাতে আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। কিছু কিছু আল্লাহ লুকায়া রাখছে, লুকায়া, মাঝে মাঝে শো করবে, মাঝে মাঝে। যেমন জান্নাতে সৈকত আছে, সৈকত, সৈকত চিনেন কি? সমুদ্র সৈকত আছে দুইটা, একটার নাম বাই দাজ আর একটার নাম হইল বাই ডাক। তো সৈকতে যাবে, প্রথম আড্ডা দিবে, আড্ডা। কি প্রথম কি হবে? বালা সুরালারা আড্ডায় বসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কি কি হবে? প্রথম হবে কি? আড্ডা। প্রথম আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া শেষ যখন ফিরতে থাকবে, তখন আল্লাহ পুরা ডানাওয়ালা একটা বাইর করে সামনে ছেড়ে দেবে। ডানাওয়ালা বুঝো? দুনিয়ার ডানা কাটা, ওইখানেরটা হবে ডানাওয়ালা। মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো। দুনিয়ার গুলা কি কি? কেন সারাদিন মানুষ দেখে, ওর ডানা থাকে করতে, ঠিক না? যুবক কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? ও তো 26 কোটি ক্যামেরা লাগায়া দেখে। দুই চোখে 26 কোটি ক্যামেরা, পুরাটা ফিট করে দেখে। তো ডানা কোত্থেকে থাকে, ঠিক না? আর ওইখানের গুলো সব ডানা আলা, কেউ দেখে না, কেন লুকায় রাখছে তো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া। তো আল্লাহ পর্দার ভিতরতে বের করে ছেড়ে দিবে সামনে। হায় হায় হায়, চোখ লাগতে দেরি, দাদা খাইতে দেরি হবে না। চোখ দাদা লেগে যাবে যে জান্নাতেও তো দেখলাম, এটা এরকম কেন? এত সুন্দর, সুন্দরে চোখে দাদা লেগে যাবে। আর চোখে লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। শুধু গলায় লাগবে না, বুকেও লাগবে। বাউন্সার বাইরে খোলা আছে, নাহলে একবারে ভাঙ্গা চুরা করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, বুকেও লাগবে। কেননা তর্জমা করবো না তো হুজুররা বুঝবে, কাওয়া ইবা আথরাবা। বুকেও লাগবে। আল্লাহ বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। বানাইছেন কি দিয়া? হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা।
3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে। মুখের উপর দিয়ে খালি এরকম ঘুরাইতে থাকবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে, কতটুক ভালোবাসে মিটারে উঠতে থাকবে। মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ রসুল বলছে আজকে যদি একটা হাসি দেয় লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া ফকফকে আলোকিত হয়ে যাবে। বল যুবক, তোর চেহারার সামনে হাসলে কেমন আলো হবে? লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? কেমন হবে? তখন মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? না না, চিনি তোমার ঘরে ডেলি মোবাইলে টাচ করে 20 বার চুমা দাও, আর ওটা পাইলে বুঝি ছেড়ে দিব, ঠিক না? এখন অর্থ কি নর্ত কি শর্ত কি দেখা মোবাইলে টাচ করেই মজা লয়। এরা বুঝি ওই ঠোঁট পাইলে সেরা দিব, ঠিক না? হুজুর ঘরে দেখো দিকে পাগড়ি সাগড়ি এরাই 40 বছর আগে ছাড়বো না, 40 বছর ঠোঁট লাগায় রাখবো, মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী, শরীরে কিচ্ছু বানায় না। আল্লাহ চল কামরায় কাহিনী দেখায়, ওটা মিলবে। দুনিয়ার মা বোনরা এদের চেয়েও 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, পুরুষ 70 বার পোশাক চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। এই সুতা দিয়া আল্লাহ আলোর সুতা দিয়েও বানাবে না, আলোর ভিতরে হিট আছে, গরম আছে। নূরের দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানায়া পড়াবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে ডেলি বানায়া বানায়া সকালবেলা ফেরেশতা নিয়ে আসবে, 70 জোড়া নিয়ে আসবে, বলবে এটা আজকের পোশাক তোর। 70 হাজার আইটেম বুপে বৈশা খাবে। জান্নাতে বুপ লাগানো থাকবে, বুপ। ওইখান থেকে নকল করছে গুলশান আলারা, কিন্তু বেশি আইটেম পারে না, উপরে 200 আইটেম, তাও কাঁচা মরিচ টাচা মরিচ দিয়ে 200 আইটেম মিলাইছে। চিনি আমি, এরকম মনে করো না যে হুজুর দেখে কিচ্ছু চিনে না। তুমি আর কয় আইটেমের বুক দেখছো জীবনে, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। সুবহানাল্লাহ। পেশাব পায়খানা নাই জান্নাতে, বলে খালি হবে কি কইরা? অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের যত বড় ড্রাম এখানে নিয়ে আসবেন, মুখ খুলতে দেরি, অক্সিজেন লাগতে দেরি, আর হাওয়া হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে খাবে, ঢেক দিবে, আর জান্নাতের ওয়েদারের সাথে লাগবে, পুরো পেট খালি হয়ে যাবে। আবার খাবে 70 হাজার আইটেম, আবার হা করবে, অক্সিজেন লাগবে, আবার হাওয়া হয়ে যাবে, আবার খাবে। 70 হাজার আইটেম খাবে। এটি বুঝাইতেছিলাম, যদি জীবনের মূল্যায়ন হয়, জীবনের মুহূর্তগুলো নেয়ামত, মুহূর্তগুলো নেয়ামত, পাওয়াটা আরো বড় নেয়ামত। যদি মূল্যায়ন করলো, যেটা দেখাইতে যায় বাইর হয়ে গেলাম, সবে বরাত পাইছিলাম, বড় নেয়ামত ছিল। যদি সারা রাত্র কানতে কানতে মাগফিরাত নিতে পারতাম। বলবেন কান্না তো আসে না, কি করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জিজ্ঞাসা করছিলেন, আমার তো যুগ বিয়োগে বলে ওনার জিজ্ঞাসা করা ঠিক হয় নাই, কেননা বুখারী শরীফে ওনার নাম লেখা আছে রাজুলুন বাক্কা। রাজুলুন, সবচেয়ে বেশি ক্রন্দনকারী উনি। উনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন,
যদি কান্না না আসে কি করব? তা আল্লাহর রাসূল বলছে কান্না যদি না আসে তাহলে নাটক করলেও চলবে। নাটক করলে, নাটক বোঝেন কি? কি কান্নার বাহানা করলেও চলবে। কোন যুবক তো নাই যে ওই রাত্র কান্নার বাহানা করে সারা রাত্র কাটায় দিছে যে আল্লাহ মাফ করে দেন। তাইলে তো ও এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারত। হুজুররা যদি জিজ্ঞাসা করতো ঘুমাস কেন, সবে বরাতে তো কাহিনী ফিট করে ফেলছি, আপনি তো জানেন না, সারা রাত্রই তো কান্নার ভিতরে কাটায় দিছি, মাগফিরাত তো হয়ে গেছে। আর আল্লাহর তো সিস্টেম, যারা একবার মাফ করে আর দ্বিতীয়বার তাকে শাস্তি দেয় না। দুনিয়ার মানুষের মতো তো না, ফুলের মালা পড়াইতেও দেরি করে না, আবার জুতার মালা দিতেও দেরি করে না, ঠিক না? মিডিয়া লাগরে তো দেখলাম 15 বছর তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। পত্রিকায় আবার তেল ছাড়া পাকাইতে হয় কেমনে লেখা শুরু করলো, ঠিক না? এখন তো আবার দেখতেছি স্বৈরাচার কইতে কইতে গলা শুকায় যায়, মাঝে মাঝে খবরের মধ্যে মধ্যে পানিও খায় না, গলা শুকায় যায় তো। হ্যাঁ, এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহর সিস্টেম তো এটা না। যাকে একবার মাফ করছে আর কোনোদিন শাস্তি দিবে না। আরে মাফ তো দূরের কথা, হায় 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 হায়। মান কাল্লামাল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ একবার কথা বলবে ওকে শাস্তি দিবে না 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 না। শেষ জায়গায় আমি চলে আসছি, যদি বুঝি কথা। জীবনের মুহূর্তগুলো বড় নেয়ামত যদি মূল্যায়ন করি, আর পাওয়াটা আরো বড় নেয়ামত যদি এটা মূল্যায়ন হলো। সকাল পায়া যদি দুপুর পাইল, দুপুর পায়া যদি বিকাল পাইল, বিকাল পায়া যদি সন্ধ্যা পাইল, সন্ধ্যা পায়া যদি রাত্র পাইল। হাদিস দিয়া প্রমাণ দিতেছি যদি বুঝে আসে। ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। আচ্ছা, এটা বাদেই দিলাম, দ্বিতীয় হাদিস দিতেছি, মনে উঠলো। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহর থেকে যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকতে থাকে, ইলা আইন, কই চললি? হালওয়া যাত্রা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোর উপরে বেশি খরচ করছে এরকম কাউকে পাইছস? ও বালা সুরের মানুষ, একটু ভালো মতে বোঝেন না। শ্রীনগরের মানুষ একটু ভালো মতে বোঝেন। এই পানির বোতলের দাম কত? 20 টাকা। কত? এটা কয় লিটার? হাফ লিটার। 1 লিটারের দাম কত? 40। হ্যাঁ, 30 টাকা মাইনা নিলাম। যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো তাহলে তো ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি পানির দামে কিনতে হতো, অক্সিজেনের দামে না। অক্সিজেনের লিটার কত করে জিজ্ঞাসা করে দেখেন। আমি তো পানির দাম ধরলাম, পানির দাম। পানির দামে যদি কিনতে হতো ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আল্লাহ তো এটাই বলে কাছের থেকে আয়সা, বল আমার চেয়ে বেশি তোর উপরে খরচ কে করে? তুই আমাকে বুলা চললি তো চললি কোথায় বল? ইলা আইন মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, ডেলি যদি 16,500 টাকা মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। বলেন কে খরচ করে আপনার উপরে?
ও যুবক, বল না তোর মা করে না বাবা করে, ভাই করে না অন্য কেউ করে, শুধু অক্সিজেনের বিল 4,95,000 টাকা বিল দিতে হতো পানির দামে, যদি কিনতে হতো পানির দামে। একটু বোঝেন ভালো মতে। এই জন্যই তো মোল্লা ডাকে, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে, আরে না। শেষ জায়গায় চলে আসছি, সবে বরাত গেছে, সামনে আরেকটা নেয়ামত আসতেছে, জানি না পাবো কি পাবো না। যদি আল্লাহ পাওয়ায় দিল, যাকেই পাওয়ায় দিল, রমজান সামনে আসতেছে। রমজান, বালাসুরের মানুষ, হায় হায় হায়, বিক্রমপুরের মানুষ, শ্রীনগরের মানুষ, ইচ্ছা করলে এক ডোক পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারি, যদি বুদ্ধিকে কাজে লাগাইতে পারি। বুদ্ধিকে, হাদিসে আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যদি এক ডোক পানি দিয়ে কোন রোজাদারকে রোজা খোলাইলো, তাহলে সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। এক রমজান যদি কমর কাইসা ইবাদত করলো, কমরে গামছা বাইন্দা, 30 দিন হোক আর 29 দিন হোক, ডাইনে বামে দেখলো না, তাইলে 89 বৎসর 2 মাসের ইবাদত কমপ্লিট করতে পারে। আরে 80 বৎসর বাইচেও যদি মারা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো জোর গলায় বলতে পারবে, বুক ফুলায়া বলতে পারবে, জামার বুতাম খুইলা বলতে পারবে যে এক রমজান নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 80 বৎসরে এক রমজান, তো চিৎকার দিয়া বলতে পারবে, এক রমজানই তো 89 বৎসর 2 মাস ছিলাম। 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও 9 বৎসর 2 মাসের পাওনা আমি আপনার কাছে। কি দিবেন দেন, এটুক দিয়েই আমার চলবে জান্নাতে, আর বেশি কিছু লাগবে না। আমি হিসাব মিলায় দিতেছি 89 বৎসর 2 মাস কিভাবে। এক রমজান 1 মাস ছিল না। ও যুবক, তোর পায়ে শুধু শুধু, আমি তোর পায়ে হাত শুধু শুধু রাখি না, আমার মন চায় আমি তোমাদের প্রত্যেকের পা ধরে ধরে বুঝাই। কসম ভিতর থেকে বলতেছি, এক রমজান যদি ইবাদত করতা, 70 মাস, 1 মাস 70 মাস, ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়, তাইলে বুঝা গেল 1 মাস কয় মাস, কয় মাস? সারা বৎসর যদি কিছু না করতা, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো সারা বৎসর করিস নাই কেন, তো তুমি বলতে পারতা যে আপনার হাবিব কি আমাদেরকে বলে নাই? আপনি কি বলেন নাই যে 1 মাস 70 মাস? বৎসর তো 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো। আপনি আমার কাছ থেকে কোত্থেকে পাবেন? 1 মাসই তো 70 মাস, 5 বৎসর 10 মাস। লাইলাতুল কদর যোগ করলে 83 বৎসর 4 মাস, 5 আর 83 88, এইখানে 10 মাস, ওইখানে 4 মাস, 14 মাস, 12 মাসে 1 বৎসর, 1 আবার 88 লোকে যোগ হলো 89, আর বাকি রইল 2 মাস। 89 বৎসর 2 মাস হলো 1 রমজান। যদি আমি খায়ের বাদও দিই, খায়ের, কোরআনে তো আছে খায়রুম মিন আলফি শাহর, খায়ের তো বলা হয়েছে হুজুরদের কারণে, নাইলে হুজুররা পেছ লাগাবে, এই জন্য খায়ের বলা হয়েছে। কেননা হুজুররা বলবে 83 বৎসরের ভিতর তো আবার 83টা লাইলাতুল কদর, ঠিক না? এর ভিতরে আবার 83টা লাইলাতুল কদর, তাসালসুল কি মান্তেকের মাসলা না? তো আল্লাহ জবাব দিছে খায়ের।
ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। এই জন্য আল্লাহ তাসালসুলের জবাব দিছে খায়ের বইলা। কিন্তু আমি যদি খায়ের বাদও দেই তারপরও তো 83 বছর 4 মাস। এক রমজান হলো 5 বছর 10 মাস, মিলায়া হয় 89 বছর 2 মাস। যুবক কয়দিন বাঁচবা? এই জন্যই তো তোমাদের পায়ে ধরতে মন চায় আমার। হায় হায়, যদি পারতাম নিয়ে আসো পাও ধরতে, আমার কোনো দ্বিধা নেই। কোনো আল্লাহর জন্য পায়ে ধরতে কোনো দ্বিধা নাই। আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার মাটি, আমার মাটির মানুষ আর যুবক যদি 1 মাস শুধু ইবাদত করত, একটা মাসকে যদি মূল্যায়ন করতো নেয়ামত মনে করা, আল্লাহ তো কিয়ামতের দিন এটাই বলবে। কাউকে এক একটা দিয়া বলবে, রমজান দিছিলাম, একটা নিয়ে আসলেই তো হতো। কাউকে বলবে শবে বরাত দিছিলাম, একটা নিয়ে আসলেই তো হতো। রমজান যাইতে শেষ, 2.5 মাসের মাথায়, 2.5 মাস না 2 মাসের মাথায় আবার 10টা রাত্র দিছেন। প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের সমান। ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্র, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। এই উম্মতকে তো আল্লাহ ছাপ্পর ফেরা দিছিলেন, ভালোবাসার ইন্তেহা দেখায় দিছিলেন। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা, অবর্ণনীয় গুণ বেশি ভালোবাসা, হিসাবহীন ভালোবাসা এই উম্মতের সাথে। প্রমাণ দিচ্ছেন, প্রমাণ। আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বছর কাদাইলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাঁদাবে তো না, কাঁদাবে না, বরং রাত্রে ডাইকা ডাইকা ঘুমের থেকে উঠায়া গুনাহ মাফ করে দিবে। ইমাম বুখারী লেখলেন কেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন তো ডাকতেছেন, কে আসিস মাফ চাবি, মাফ করে দিব। ডাইকা ডাইকা তো মাফ করে দিবেন। বলছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। কিন্তু রাত্রে উঠে কয়জন? আচ্ছা উঠে না বাদ দিলাম, ঘুমানোর সময় হাত উঠে মাপ চায় ঘুমায় কয়জন? নিজেকে নিজে প্রশ্ন করেন না, কয়জন মাপ চায় ঘুমায়? এত ভালোবাসা! হায় 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 হায়। যে উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়া উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। কয় নেকি? আরেক রিওয়ায়াতে আছে নেকি ছাড়া জান্নাতে যাবে। কি নাই? আল্লাহ একজনকে বলবে চল জাহান্নামে, তো এত ফেরেশতারা ধরে নিয়ে যেতে চাবে, ফেরেশতাদের হাতের টিকা ছুঁটা এত জোরে দৌড় দিবে, তো আল্লাহ জিজ্ঞেস করবে থামা থামা থামা, আমার কাছে নিয়ে আসো। তো নিয়ে আসতে বলবে কিরে, ফেরেশতাদের হাতের ছুঁটা এত জোরে দৌড় দিতেছ, তুই জানোস তুই যা কই পড়বি? আল্লাহ জানি দেখি তো দৌড় দিতেছি। তো কই যাবি? কই দুজকে। মানুষ দুজক থেকে দূরে সরে, তুই তো ছুটছ, তো ছুটছ দড়ি ছিঁড়া গরুর মতো ছুটছ। দুনিয়াতে মানি না, আজকে একটু ভাবতেছিলাম, মাইনা দেখি আপনার রহমতের জোশ আসে কিনা। বাস বলতে দেরি, রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহ বলবে চল জান্নাতে। আরেকটারে বলবো লয়া যা দুজকে, তো 2 কদম আগে যাবে, পিছে ছাগলের মতো হেসরায়া 3 কদম পিছে পড়বে। আবার আল্লাহর দিকে ফিরা ফিরা দেখবে। আল্লাহ বলবে কিরে তুই ড্রামা কি শুরু করছস? 2 কদম লয়া যায় তোরে কষ্ট কইরা, আবার তুই 3 কদম পিছায় আমার দিকে তাকাচ। শুনছি আপনি বলে বড় দয়ালু, তাকায় তাকায় দেখতেছিলাম যে আমার উপরে আপনার দয়া হয় কিনা। রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে মাফ করে দিলাম, লয়া যা জান্নাতে। আরেকজনে তো 1 নেকি দিয়ে যাবে, তাও বাপ দেখায় যাবে। বাপ দেখায় বুঝেন,
একজনের এক নেকি দরকার হবে, শুধু এক নেকি, চাইলেই জান্নাত। আল্লাহ পরীক্ষামূলক পাঠায় দিবে, যা দেখ কিয়ামতের মাঠে তোকে কেউ নেকি দেয় কিনা। ও আপনজন ছাড়া আর কাকে চিনবে? আপনজনের কাছে ফিরতে 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 নৈরাশ হয়ে ফিরবে, কেউ নেকি দিবে না। ওই দিনে কে নেকি দেয়? তো নিচ্ছি বিলকুল 100-তে 100 নিশ্চিন্ত হয়ে ফিরবে যে আমার জন্য দুজক। তো দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, এদিকে। তো কাছে গেলে বলবে, ভাই তোরে চিনি না। তোর চেহারার এই অবস্থা কেন? যার জন্য জাহান্নাম অবধারিত, ওর চেহারা এরকম হবে না তো কিরকম হবে? তো বলছে, কেন জাহান্নাম অবধারিত? একটা নেকি হইলেই জান্নাত হয়ে যেত। আত্মীয় স্বজন কেউ দিতে চাইল না একটা নেকি। তো মুস্কি মুস্কি হাসবে আর যাবে, হাত দিবে, দিয়া এক নেকি বের করে বলবে, লয়া যা। একটা নেকির লেগে চেহারা এই অবস্থা, বাগেন থেকে। তো নেকি পাবে না যে দুনিয়া, খুশির অন্ত থাকবে না। ও ছুটবে নেকি লয়া, আর ফিরে তাকাবে না। যায় আল্লাহর কাছে যায় হাফাইতে হাফাইতে দাঁড়াবে, আর যাই ভাব নেবে। দেখেন না, আমাদের দেশে জিতার আগে একরকম, জিতলে আর একরকম, ঠিক না? জিতার আগে মনে হয় যে আপনার চেয়ে আপন ওর কেউ নাই, ঠিক না? জিতার পরে চিনেই না, ঠিক না? যতই কোন আপনার এলাকার তো দূর কোন জায়গায়, 20টা প্রশ্ন করে তারপরে ও দেশে যাওয়া হয় না তো এই জন্য চিনি না, ঠিক না? ঠিক না? তো যে বাবলবে নেকি পাওয়া গেছে, তো যাই কবে আল্লাহরে ফাইলটা বাইর করেন। আল্লাহ, আরে কিসে আপনারও নেকি আনতে পাঠাইলেন, ফাইলটা কই রাখলেন? নেকি নিয়ে আসছি তো, তাড়াতাড়ি ফাইলটা দেন। আল্লাহ মুস্কি মুস্কি আসবে, আল্লাহ বলবে, তোকে নেকি দিল কে? কিয়ামতের মাঠে কি আপনি একলাই, আর কেউ নাই? পাইতে দেরি, অহংকার আইতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, হাদিসে আছে, আরেক হাদিসে আছে। তা আল্লাহ জিজ্ঞেস করবে, কে নেকি দিল? তারে ডাইকা নিয়ে আয়। আল্লাহ ফাইল বের করে রাখবে, ও যায় বলবে, চল ভাই, আল্লাহ ডাকে, নেকিও দিলাম, বিপদেও পড়লাম। এতক্ষণ তো দূরে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছিলাম, ওটাই ভালো ছিল। তো যাবে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে কিয়ামতের মাঠে কেউ কাউরে নেকি দেয়? তোর ভিতরে ভাব আসবে, আমার তো আছেই একটা, কি কামে লাগবো? নষ্ট করে লাভ কি? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওরে বলবে আল্লাহ, খুশবিয়া দিয়া খিকা ওয়াদখুলি জান্নাহ, ওর হাতে ধর, চল দোটা জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হতে দিবি। এই উম্মতের সাথে আল্লাহর এক ভালোবাসা। এই জন্যই কথা শুরুটা ছিল, জীবনের মুহূর্ত গুলা বড় নেয়ামত, যদি মূল্যায়ন হয়, যদি মূল্যায়ন করা হয়। আর পায়া যাওয়াটা আরো বড় নেয়ামত, যদি আমি মূল্যায়ন করতে পারি। যুবক, তোমার যৌবন বড় নেয়ামত, নারীর নারীত্ব বড় নেয়ামত, পুরুষের পুরুষত্ব বড় নেয়ামত, ধনীর ধন বড় নেয়ামত। হায়, আমরাই বুঝাইতে পারি নাই। নাইলে আমি যদি পারতাম আদালত পাড়ায় বুঝাইতে, তাহলে একদিনের ইনসাফে 60 বছরের ইবাদত অর্জন করা যায়। কয়দিনের ইনসাফ? হাদিসে সাফ আছে, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাত 60 সানা। একদিনের ইবাদত ইনসাফ 60 বছরের ইবাদতের সমান। কয়দিনের? ইন্না ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, তার গেটে লেখা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া এখানে কেউ প্লট বরাদ্দ পাবে না, 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 না। আমরাই তো আদালত পাড়ায় বুঝাইতে পারি না।
যদি বুঝাইতে পারতাম তাহলে আমার প্রত্যেক জজ, প্রত্যেক বিচারপতি সে কিছু দেখতো আর না দেখতো, সর্বপ্রথম ইনসাফ দেখতো, ইনসাফ। তাইলে আমার আদালত পাড়া কোনোদিন ইনসাফ শূন্য হতো না। আজকে যেরকম ইনসাফ শূন্য, ইনসাফ হবল দিয়া টোকায়ও পাওয়া যায় না। হবল চিনেন? দুনিয়ার সবচেয়ে বিজ্ঞান, আমেরিকার নাসার বিজ্ঞানীদের সবচেয়ে পাওয়ারফুল দূরবীন যেটা, ওটার নাম হলো হবল। ওটা দিয়েও আদালত পাড়ায় খুঁজা ইনসাফ পাওয়া যায় না। আমার সমস্ত বিচারকরা ইনসাফকারী হতো। দিদার সামনে রমজান আসতেছে, বিরাট বড় নেয়ামত। যুবকদের অনুষ্ঠান বইলা তোমাদের পায়ে হাত দিয়া বলি, অতীত রমজান কিরকম কাটাইছো এটা আমার বিষয় না। অতীত রমজান কিরকম কাটাইছো আমার বিষয় না। আমার বিষয় এই রমজান যদি পাওয়া গেল, পাইলা তুমি। আমি তো জোর গলায় বলি, আমার মা বোনরা যদি রমজান বুঝতো, তাইলে এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে বলতো, বোন গরিব হিসাবে যা আমি করতে পারবো, 30 দিন তোকে আমি বুকিং দিলাম, 30 দিন তুই পাকশাক করবি না, আমি পাকাবো, তোর জন্য পাঠাবো যতটুক পারি। কেননা শুনছি এক ডোব পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাইলে আমি যদি 3 বেলা তোর জন্য পাক করে পাঠাই, তাইলে আমার তো আরো বড় কিছু মিলবে। বিদায় আমি তোকে বুকিং দিলাম, তুই 30 দিন পাকাবি না, ইফতারি আমি পাঠাবো, সন্ধ্যা রাত্র আমি পাঠাবো, সেহরি আমি পাঠাবো। তো সামনের বোনও বলতো, মাও বলতো, মেয়েও বলতো, আমিও তোমারটা পাকায়া পাঠাবো, তুমি পাকাবে না। তাইলে আমার সমাজে এরকম প্রতিযোগিতা চলতে থাকতো। ও প্রত্যেকের সামনের বাড়িওয়ালার জন্য পাক করত। পুরুষরা রাস্তায় দাঁড়ায় থাকতো ইফতারি নিয়া, যে কোনো পথিককে পাই কিনা, আজানের সময় ওকে ইফতার করাইতে পারি কিনা। বাজারের ভিতরে প্রতিযোগিতা চলতে থাকতো। এক পরিবেশ এরকম হইতো, আমার মনে হয় আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া ওই হাদিস সত্য হইতো, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম। আল্লাহ রমজানের ইবাদত বন্দেগী এবং এক সহানুভূতি, সাহায্য সহানুভূতির এই প্রতিযোগিতাকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া দেখতে থাকতেন। আর ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকতেন, দেখ বাঙালি করে কি, দেখ শ্রীনগরেরা করে কি, দেখ যুবকরা করে কি। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসো আসো আসো, নিয়া নাও ওই জান্নাত যেখানে চপ চাবে চপ মিলবে, গান চাবে গান মিলবে। একটা বলি শেষ করতেছি, মাঝে মাঝে আল্লাহ ফেরেশতাদেরকে, জান্নাতীদেরকে বলবে গান শুনবে, তো লাগানো হবে জান্নাতে স্টেজ। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা, মা সামিনা আহসানা মিনহু লাকানাল মাউতু লামুতনা। এর চেয়ে সুন্দর কোনোদিন শুনি নাই। যদি মৌত থাকতো তো আকাশে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে দাউদ আলাইহিস সালামকে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তাআলিয়া হাবিবি, আমাদের নবীজি শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান সরা পর্দা আমি শোনাবো আমি। কেমন হবে ওই পরিবেশ, আল্লাহ শোনাবে। জান্নাতে সব রাখা আছে, নাচ 40 বছর নাচ হবে। আজকে তো নাচ দেখা তোমরা গুনাও কামাও, আবার মোবাইলে টাচ করে চুমাও দাও। জান্নাতে যে নাচবে, রব্বে কাবার কসম তোমার হয়ে যাবে। 40 বছরও মন ভরবে না, মনে হবে 40 মিনিট না 40 সেকেন্ড নাচছে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। হ্যাঁ হ্যাঁ,
পুরো দেহ খুইলা তোমারে দেখাবে আল্লাহ কি বানায় রাখছে দুনিয়ার ডিজাইন। 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, ভিডিও কল। তোমার পাগল বানায় দিবে। আল্লাহর রাসূল বলছে 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ঢুকানোর জন্য, ঢুকায় রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? এক জায়গায় না, 100 জায়গায় ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায়। 100 বার ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে। ওই বাইক পামু কই, ঠিক না? বাইক বানায় রাখছে সুপার বাইক, ওয়ালাহু আজনিহাতান, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। লাহু আজনিহাতান, দুটা টানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। দুনিয়ার মা বোনরা 70 গুণ বেশি রূপ, 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের রানী হবে, টপ ক্লাসে আল্লাহ এর জন্য বাংলো বানাবে। সবার উপরে দুনিয়ার স্ত্রী যখন হাসবে তো হুরেরা হাসলে শুধু অল্প জায়গা আলোকিত হবে দুনিয়ার সমান, আর দুনিয়ার নারী যখন হাসবে পুরো জান্নাত আলোকে আলোকিত হয়ে যাবে। বুঝবে যে এটা আমার আসলটা আসে দিছে না। মাঝে মাঝে জান্নাতে হিংসা থাকবে না, কিন্তু একটা জিনিস থাকবে, হুজুররা মানবো না মানা কয়ে ফেলবো, হুরেরা হাসি দিবে তো দেখবে তো ডাকবে এদিক আয়, তো দুনিয়ার স্ত্রী দেখা উপর থেকে একটা হাসি দিবে যে করে কি, কই যায়। এমন আলো হবে সব জান্নাত আলোকিত হয়ে যাবে। তাকায় দেখবে দুনিয়ারটা, তারপরে ডাক দিবে তালিলাইয়া, কই যা চায় দিকে। হায় 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 হায়, সাহাবা শুধু শুধু পাগল হয় নাই যুবক, তোর বয়সের যুবকরা পাগল হয়ে গেছিল মদিনা মুনাব্বারায়। মাঝে মাঝে জান্নাত শুনাইতেন আল্লাহর রাসূল, হাদিসে বেশিরভাগ পাওয়া যায় যুবক চিৎকার দিত আর রূহ বাহির হয়ে যেত। আল্লাহর রাসূল বলতেন যুবকের জান জান্নাতের শৌক উঠায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কই পড়ছে? ওয়াসালাল জান্নাহ, সিধা জান্নাতে পৌঁছে গেছে। আসো, রমজান আসতেছে, পারবা? চলো আজকে 3-4টা জিনিসের অঙ্গীকার করি, পারবো? পাক্কা ওয়াদা? চলো সর্বপ্রথম আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। কে কে পারবো তওবা করতে? পাক্কা? তাহলে বইলা দেই আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো বলো, আমাদের তওবা কবুল করেন। নামাও, গুনাহ মাফ যদি মনের থেকে করে থাকো। চ্যালেঞ্জ, মাফ তোমার গুনাহ। দ্বিতীয়, আজকে থেকে একটা অভ্যাস করো যে আমি ঘুমের সময় তওবা করে ঘুমাবো আর ঘুমের থেকে উঠে তওবা করব। ঘুমের সময় তওবা এই জন্য করবো, উঠলে সকাল, না উঠলে পরকাল। আজকেও জানে তাবলীগালারা, খবরে আসছে আমাদের এক সাথী, বড় ভালো সাথী ছিলেন, প্রফেসর ছিলেন। হ্যাঁ, কত রাত্রে শুইছে আর সকালে উঠে নাই। এই জন্য উঠলে সকাল, না উঠলে পরকাল। এই জন্য ঘুমের সময় তওবা করে ঘুমানো চাই। সকালে উঠা তওবা করা চাই যে সূর্য ডুবতে নাও দেখতে পারি। পারবো? বলো যুবক, কে কে পারবা যে আমি ডেলি আজকের থেকে তওবা করব 2 বেলা? নামাও নামাও। তৃতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার হাতে নিব আর একটা মহব্বতের চুমা দিয়া রেখা দিব।
পারবো? যুবকরা কি বলে? যুবকরা পারবা? সবাই হাত উঠাইতে চাইতেছে না যে ডেলি আমি কোরআনটাকে নিব। নামাও নামাও, আমি মা বোনদেরকে বলতেছি, সবাইকে, কেননা কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে। মা বোনরা বৎসরে মাসে কয়েকবার ঘরটাকে ঝাড়ে, কাপড় চোপড় ঝাড়ে, আলমারি শালমারি ঝাড়ে, ফ্যানের পাংখা পর্যন্ত ঝাড়ে, কিন্তু বহুত কম ঘর আছে যে প্রতি মাসে একবার কোরআনটাকে উঠাইয়া ঝাইরা পরিষ্কার করা একটা চুমা দিয়া রাখে। এরকম ঘরের সংখ্যা এই এলাকায় কম আছে। কোরআন বৎসরের পর বৎসর আমরা ছুঁয়া দেখি না। এইখানে আছে, কবে ছুঁইছে কোরআন বলতে পারবে না। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তা আল্লাহর রাসূলের চোখের পানি পর্যন্ত বৃথা যাবে। পানি কিয়ামতের মাঠে কাঁদবেন উম্মতকে দুজক থেকে বাহির করার জন্য। আল্লাহ বাহির করে দিবেন বটে। এক পর্বে জিজ্ঞেস করবেন, বন্ধু বাহির হইল? তো বলবেন, হ্যাঁ বাহির হইল তো বটে, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে কিন্তু? তো বুখারীতে আছে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাহির করতে পারি নাই। বলেন, আপনি সারা বৎসরে কোরআনকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর কালাম, এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দিব, পারবেন? মহব্বতে পাক্কা। তৃতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরা দিব। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই। কেননা ওই দিন আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে, আমি শেষ রাত্রের দিকে আমি ইংল্যান্ড থেকে যেতেছিলাম আমেরিকা, কানাডায়। আমি যখন নামছি তখন কানাডায় 7টা 8টা বাজে, তোমাদের এখানে রাত্র 8টা বাজে। 5 তারিখ পার হইয়া, দিন পার হইয়া রাত্র হয়ে গেছে। 6 দিন আগ পর্যন্ত তো 6 দিন পর্যন্ত তো কোনো যোগাযোগই পাই নাই, না নেট, না ডাইরেক্ট ফোন। হয়তো আমি শুনলে এরা শুনতো না, এরা শুনলে আমি শুনতাম না। এরা শুনতো কিন্তু আমি শুনতাম না, আমি শুনতাম এরা শুনতো না। এইভাবেই 5 তারিখের আগ পর্যন্ত এইভাবেই ছিল। নামার পরে আমি জানছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে একটা আশা জাগছে যে আমার যুবকরা দুনিয়াকে এরকম জাদু দেখায়া দিল, সারা দুনিয়ার মানুষকে তাক লাগায় দিল। হয় আমি যদি পারতাম আমার যুবকদেরকে এই কাজে লাগাইতে, তাইলে তো ফেরেশতাদেরকে তাক লাগায় দিতে পারতাম। কালকের থেকে তোমরা মসজিদ ভৈরা ফেরেশতাকে তাক লাগায় দাও। দুনিয়ার মানুষকে তোমরা তাক লাগাইছো, এটা আমি মানি। জাদু দেখায় দিছো, জাদু। তোমাদেরকে নিয়ে এখন পেন্টাগনে গবেষণা হইতেছে যে তোমরা এই জাদু দেখাইলা কুচোরা, কই ছিল এতদিন এই জাদু লুকায়িত? একদিনে তোমরা জাদু দেখায় দিলা। পেন্টাগনে গবেষণা চলতেছে। আমি চাই ফেরেশতাদের এখানে গবেষণা চলো। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে তোমরা অঙ্গীকার করো, কালকের থেকে আমরা মসজিদ বইলা দিব দিব দিব। পাক্কা? নামাও নামাও। আর সামনে রমজান, এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ, শেষ রমজান মনে করা, কোমর কাইছা আমরা এই রমজানটাকে। উলামাদের থেকে যাই না যে যেইভাবে যতটুকু করলে, যেইভাবে করলে, যেটা করলে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে জাহান্নাম থেকে, মাগফিরাতের চাদর পড়ায়া দিবে, রহমত দিয়ে ঢাকা দিবে। এই রমজান তারপরেও যদি বেঁচে থাকি আর কোনো আমল যদি নাও হয়, তারপরও যেন এক রমজান 89 বৎসর 2 মাস হিসাবে গণ্য হয়। কমর কাইছা এই রমজানটা আমরা এইভাবে পালন করব। পাক্কা? ওয়াদা বিলকুল।
পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা খবর নিলে পাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা একটা এইখানে তোমরা ভাগ্যকুলে একটা মডেল বানায় দেখায় দাও যে এই রমজান ভাগ্যকুলে এরকম উদযাপিত হইতেছে। সারা দুনিয়া না হোক, বাংলাদেশ যেন চর্চা করে যে ভাগ্যকুলের যুবকরা এবার রমজানের মতো উদযাপন করতেছে। পারবা? এই সমস্ত আইম্মাদের সাথে মিলা, ওলামাদের সাথে মিলা, তোলাবাদের সাথে মিলা তোমরা এরকম, এখনো 2 জুমা বাকি আছে, এখনো হাতে কিছু সময় বাকি আছে, 8-9 দিন, 9-10 দিন এখনো হাতে সময় আছে। এখন থেকে তোমরা প্ল্যানিং করা, প্রস্তুতি নিয়া যে এই রমজানটা ভাগ্যকুলে বা এই শ্রীনগরে এরকম আমরা উদযাপন করব যে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায়। করব তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক না দান করেন, নাইলে কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে। শুধু রমজান দিয়ে আল্লাহ আটকায় দিতে পারে, শুধু শবে বরাত দিয়ে আটকায় দিতে পারে, শুধু কোরআন দিয়ে আল্লাহ আটকায় দিতে পারে। কোরআন একটা কাহিনী আমার মনে উঠলো, যদিও লম্বা করার ইচ্ছা ছিল না।